ফারসাওয়ালে বাবাকে যারা মেরেছে আমি তাদের পরিষ্কার বলছি, মারবো যখন জুতো খুলে, পালাবি তোরা লুঙ্গি তুলে। নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। ফারসাওয়ালে বাবা আজ আর আমাদের মধ্যে নেই। কেন জানেন? কাদের জন্য জানেন? ফারসাওয়ালে বাবা, যার আসল নাম চন্দ্রশেখর মহারাজ, তিনি বহু জায়গা থেকে গোমাতাদের রক্ষা করতেন। তিনি একজন প্রকৃত গোরক্ষক ছিলেন। এরকমই ছিল সেই অভিশপ্ত রাত্রি, যেদিন তিনি হঠাৎ ফোনের মাধ্যমে খবর পান যে কিছু গৌ তস্কর গোমাতাদের নিয়ে যাচ্ছে বর্ডারের এপার থেকে ওপারে বেচে দিতে, নির্মম অত্যাচার করবার জন্য। সবসময় তো তারা উঠে পড়ে লেগেই থাকে, কিন্তু ফারসাওয়ালে বাবাকে তো কেউ আটকাতে পারবে না। তিনি যে খবর পেয়েছেন গোমাতাকে নিয়ে যাওয়া হচ্ছে জোর জবরদস্তি, তিনি চলে গিয়েছিলেন বাঁচাতে। তিনি যেই মুহূর্তে গেলেন, তিনি লরির সামনে একা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে পড়লেন যে এই গৌ তস্করি বন্ধ করতে হবে। অথচ কি হলো তার পরিণাম? লরির চাকায় পিষে মেরে ফেলা হলো ফারসাওয়ালে বাবাকে। এইটা মথুরার ঘটনা, কিন্তু এইটাকে শুধু মথুরার ঘটনা, এটা সারা ভারতবর্ষের একটা চিত্র। আজকের দিনে দাঁড়িয়ে যারা গৌরক্ষা করে, যারা গোমাতাকে সম্মান করে, তাদের প্রতি অত্যাচার হয়। সাধু সন্তরা এই বাংলাতেও তো টার্গেটেড হয়ে আছে। সাধু সন্তদের প্রতি অত্যাচার সর্বত্র হয়। আমরা গোমাতাকে বাঁচাতে পারি না। আমাদের চোখের আড়ালে নিমেষে গো হত্যার পর গো হত্যা হয়ে চলেছে। আমরা আটকাতে ব্যর্থ, কারণ আমরা ঐক্যবদ্ধ হতে জানি না, ঐক্যবদ্ধ হতে শিখিনি এখনো। ফারসাওয়ালে বাবাকে যারা মেরেছে আমি তাদের পরিষ্কার বলছি, মারবো যখন জুতো খুলে, পালাবি তোরা লুঙ্গি তুলে। শুনে রাখ, যারা আমার কমেন্ট বক্সে এসেও লিখিস আজ গোমাংস খেলাম, কাল গোমাংস খেলাম, আমি বলছি ওই দূরে দূরে থেকে ফেসবুক কমেন্টে লেখা বন্ধ কর, একটু সামনাসামনি আয়, সামনাসামনি আয়, সামনাসামনি কথা বল। যদি বলেছিস, আমি বলছি কেটে দেখাতে হবে না রে, শুধু গোমাতার দিকে যদি হাত বাড়িয়েছিস, ওই হাত আমি ভেঙে দেবো, ওই জীব আমি টেনে ছিঁড়ে ফেলবো, যে জীব শুধু লক লক করে গোমাতাকে ভক্ষণ করার জন্য। তোরা ভিতরে ভিতরে পাকিস্তানি, তোরা মোটেও ভারতীয় নোস, কারণ তোদের ভারত মাতার জয় বলতেও দ্বিধা হয়, তোরা ভারত মাতার জয় বলতে লজ্জা পাস, ঘৃণা বোধ করিস। তোরা ভারতীয় না, তোরা পাকিস্তানি জঙ্গি, তোরা জেহাদি জামাতি সংগঠনের অংশ। তোদের জন্য আজকে গো সেবকের মৃত্যু হচ্ছে, গোরক্ষকরা মৃত্যুবরণ করে নিচ্ছে। গোরক্ষকরা একটা প্রতিবাদ করতে গেলে তাদেরকে জেলে ভরে দেওয়া হয় তোদের মতো জানোয়ারদের জন্য। আর এই কিছু কিছু হিন্দু সেকুলার, তারা কুকুর মরে গেলে কাঁদে, আমরা তো গোমাতার দুঃখে কাঁদবো। হ্যাঁ, আমাদের গরুর বাচ্চা বললে আমরা কষ্ট পাই না, কিন্তু তোরা কুত্তার বাচ্চা, তাই কুকুর মরে গেলে কাঁদিস। গোমাতার মৃত্যুতে তোদের কষ্ট হয় না, তোদের ভিতরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় না, তোদের ভিতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় না, তোদের দু চোখ দিয়ে এক ফোঁটা জল পড়ে না, কারণ তোরা কুত্তার বাচ্চা। তো কুকুর মরলে হয় তোদের, গোমাতার মৃত্যুতে তোদের কিছু হয় না। আজকে বলতে কষ্ট লাগে হিন্দুদের মধ্যে ঐক্যতা নেই বলে এই জানোয়ারগুলো বার বেড়েছে। এরা কলকাতা থেকে শুরু করে সারা ভারতবর্ষে প্রকাশ্য রাস্তায় রক্তে ভাসিয়ে দেয়, গোমাতার রক্তে ভাসিয়ে দেয় এরা। আপনি যদি সনাতনী হয়ে থাকেন, প্রভু শ্রীরামকে ভালোবেসে থাকেন, যদি গোমাতাকে ভালোবেসে থাকেন আর মনে করেন গোহত্যার প্রতিবাদ হওয়া উচিত, তাহলে আজ থেকে বলুন, যেখানে যেখানে গোহত্যা হবে সেখানে সেখানে আন্দোলন করবেন, প্রতিবাদ করবেন, আমাকেও ডাকবেন, আমিও যাব, আপনিও আসবেন, আমরা একসাথে প্রতিবাদ করব। এই সংকল্পটা নিন, এই ভিডিওটাকে শেয়ার করে পৌঁছে দিন ওই জিহাদির বাচ্চাদের কাছে, যারা গো হত্যা করবে করবে করে আমাদের গোরক্ষকদের আক্রমণ করছে। দেখি কত সাহস। আমি আবারও বলছি, দম থাকলে আমার সামনে চেষ্টা করিস।